মমতা জমানায় দুর্নীতির গ্রাফে কে কাকে টেক্কা দিল? 2022 না 2023? নেতা মন্ত্রীদের গ্রেপ্তারির নিরিখে হিসেব কষলে দেখা যাবে এ বলছে আমায় দেখ, তো বলছে আমায়। 2022 যদি নজর টানে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে গরু পাচার কেলেঙ্কারিতে, তবে 2023 মনে রাখবে এই কেলেঙ্কারির পাশাপাশি পুরো দুর্নীতি থেকে রেশন দুর্নীতিতে। এই যেন দুর্নীতির রহস্য সিরিজ, যার হদিশ মিলেছিল 2022-এর জুলাইয়ে। বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধারের পর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। খোঁজ মেলে শিক্ষক নিয়োগ দুর্নীতির, হদিশ মেলে টাকার বিনিময়ে চাকরি বিক্রি। সেই সিরিজেরই রেস ধরে 2023-এর শুরুতে গ্রেপ্তার হন হুগলি তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। তার নিউ টাউনের 2টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে হদিশ মেলে বহু কুকীর্তির। ইডির দাবি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন এই কুন্তল। কুন্তলের সূত্রেই ধরা পড়েন হুগলির আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে উদ্ধার হয় অ্যাডমিট কার্ডও। ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন তাপস মণ্ডল। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধেও। এই তাপস মণ্ডলের মুখ থেকেই প্রথম শোনা যায় কালীঘাটের কাকুর কথা। শিক্ষক নিয়োগ দুর্নীতির বেশিরভাগ টাকা আছে তার কাছে, এমন অভিযোগও ওঠে। মে মাসের শেষে তিনি গ্রেপ্তার হন, তবে অসুস্থতার অজুহাতে এখনো তিনি এসএসকেএমে। তার কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারেননি গোয়েন্দারা। তদন্তে অসহযোগিতার অভিযোগ রয়েছে অভিষেকের কোম্পানির এই সিইওর বিরুদ্ধে। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তারির নিরিখে 2022 আর 2023 দুবছরই কাঁধে কাঁধ ঘেঁষে ছুটেছে। 2022-এ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরই একে একে জালে ধরা পড়েন শিক্ষা জগতের শীর্ষ আধিকারিকরা। গ্রেপ্তার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তেই 2023 সালে বেরিয়ে আসে পুরো নিয়োগ দুর্নীতি। খোঁজ মেলে শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের। তার বাড়ি থেকে মেলে চাকরি প্রার্থীদের তালিকা ও এমআর শিট। জট খুলতে গিয়েই বেরিয়ে আসে বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির কথা। মানে শিক্ষাক্ষেত্রে টাকার বিনিময়ে যেমন চাকরি দেওয়া হয়েছিল, তেমনি রাজ্যের বিভিন্ন পুরসভাতেও একই কায়দায় চাকরি বিলি হয়েছিল। পুর নিয়োগ দুর্নীতি সূত্রেই খোঁজ মেলে রেশন দুর্নীতির। সামনে আসে রেশন বন্টন নিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির কথা। আর এই সূত্রেই গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়র আগেই গ্রেপ্তার করা হয় তার একান্ত ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। তথ্য বলছে, মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যখন জেলে গেছেন তখন একা যান, তাদের ঘনিষ্ঠরাও তাদের পাশাপাশি জেল খাটছেন, যেমন পার্থ অর্পিতা, জ্যোতিপ্রিয়, বাকিবুর। এই সূত্রেই সামনে আসছে বীরভূমের আরেক দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডলের কিস্সা। গরু পাচার কেলেঙ্কারির দায়ে 2022 সালে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। 2023 সালে গ্রেপ্তার হন তার কন্যা সুকন্যা মণ্ডল। দুজনেই এখন তিহার জেলে বন্দী। তবে দুর্নীতির হাজারো ঘটনার সামনে এলেও নেতাদের দোষী বলতে রাজি নন তৃণমূল নেত্রী। তিনি এখনো বন্দী নেতাদের হয়ে সওয়াল করেন। ইটস এ গেম প্ল্যান। যত পারে যত বেশি এমএলএ কে ইনভলভ করে তারা যাতে অ্যাসেম্বলি না আসতে পারে, আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদবাকি কিনতে পারে, এইসব প্ল্যান করছে। একজনের বিচার না হওয়ার আগেই মিডিয়াতে খাইয়ে দিচ্ছে অমুক লোকের বাড়িতে এত টাকা পাওয়া গেছে। আরে ভাই, তুই যে টাকাটা ঢুকিয়ে দিয়ে আসিস তার কি প্রমাণ আছে? এরকম তো অনেক কেস আমরা শুনেছি, গল্পে, নাটকে, সিনেমায়। আজকে তো দেখছি বাস্তব হচ্ছে এগুলো। ভাঙড়, রাজারহাট দিয়ে গঙ্গায়, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায়,
তখন তাকে চোর বলতে পারিস। আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না, তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে। মুখ্যমন্ত্রী ধৃত নেতাদের পাশে দাঁড়ালেও তথ্য বলছে শাসক হিসেবে তৃণমূল যখন বিভিন্ন সেক্টরে দুর্নীতির রেকর্ড গড়েছে, তেমনি জেলে যাওয়া মন্ত্রী বিধায়কদের সংখ্যাতেও রেকর্ড গড়েছে তারা। নিয়োগ কেলেঙ্কারিতে 2023-এই গ্রেপ্তার হয়েছেন বড়মার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তদন্ত চলাকালীন সকলের সামনে যেভাবে তিনি পুকুরে তার খুন ছুঁড়ে ফেলেছিলেন তাও নজিরবিহীন। ফলে যে কায়দায় বাংলা জুড়ে একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে তা যে কোনো রহস্য রোমাঞ্চ সিরিজকেও হার মানাতে বাধ্য। এই সিরিজ আগামী দিনে কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।